ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণ আছি। সকাল সকাল রেডি সেডি হয়ে কোথায় চললাম, আজকে মামামের স্কুলে প্যারেন্টস মিটিং। আর আমার এখানে ফার্স্ট প্যারেন্টস মিটিংয়ের অভিজ্ঞতা। শিলংয়ে তো ঠিক আছে, কিন্তু এখানে তো আর ফার্স্ট আজকে যাবো প্যারেন্টস মিটিংয়ে, জানি না কীভাবে। অনেকটা একটু নার্ভাসও ফিল করছি, কারণ নতুন স্কুল বলে কথা। আর ওদের স্কুলটা যেহেতু অনেক বড়, স্কুল, তাদের কীরকম একটা হচ্ছে। সো আমি যখন মামাকে সেন্ট জেভিয়ারে পড়িয়েছিলাম, ওইটা ব্রাঞ্চ ছিল, বড়োটা তো ওইদিকে ছিল, আমি কোনো ব্লগে দেখিয়েছি বোধহয়। আর এটা তো তার জন্য এটা কীরকম ফিল করছি। ছাতা নিয়েছি আর যাচ্ছি। মেয়েকে তো ঘরে রেখেছি, মামাম তো বাচ্চাকে তো নেওয়া যাবে না। আর এই রোডটার মধ্যে সত্যি ইচ্ছা করছে না। কালকে যেহেতু জ্বর গেছে, ওষুধ খেয়েছিলাম, তার জন্য আজকে যেমন একটু উইক ফিল করছি। আমি ফিল করলেও হবে না, ঘরে বসতে পারবো না। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে হলো শনিবার, এখন বাজে 9টা, রাইট 9টা। আসলাম, বেশি সময় টাইম লাগেনি, ওই 15 মিনিটস 20 মিনিটসের মতো লাগলো। আর খুব নার্ভাস ফিল যেটা করছিলাম সেটা কিছুই না, ঠাকুর যাই হোক। সো বেশ ভালোই কেটে গেল প্যারেন্টস মিটিংটা। দাঁড়াও বলছি। আর মাম্মাম যেহেতু মামামের একটা কমপ্লেন থাকে না, আর ও টেস্টের রেজাল্টও ভালোই এসছে, মার্কস সাবজেক্টটা ভালোই পেয়েছে, তার জন্য আর এতটা হয়নি। কিন্তু এমনিতে ভালো যে যেহেতু এই বছর নতুন আর কি, মিস বলেছে যে যাই হোক। আর আমার মাম্মাম এতটা না ওর সামনে তো আমি বলবো না, বললে আমার মাথায় উঠে যাবে, এতটা দুষ্টুমি করে না। কোনোদিনও ওর স্কুল থেকে আমার কোনো কমপ্লেন আসেনি এখন পর্যন্ত। সামনে আমি বলতে পারছি না, বাচ্চাদের তো থাকে না একদম যে বলবো যে আসবে না কোনো দিন, এটা আমি বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত আসেনি। এখন ক্লাস 3-তে আছে, নার্সারি থেকে। আর শিলংয়ে তো খুব রেস্ট্রিকশনের মধ্যে ছিল। রেস্ট্রিকশন থাকলে দেখবে ছোটো থেকে বাচ্চারা না এরকম হয়ে ওঠে, তারা যতই তুমি একটা এনে ফেলো না কেন, ওই রেস্ট্রিকশনই চলে যাবে। মিস ওটাই বলছিল, ওর পড়াশোনা তো ঠিক তার থেকে ও রেস্ট্রিকশনটা খুব ভালো মেনটেন করতে পারে। খুব ভালো লাগলো কথাগুলো শুনে, ওর পাপার তো খুবই ভালো লাগলো। আমি তখন বলবো ওর পাপাকে। এখন বাজে 11টা। আর এখন আজকে রান্না করব। রান্না কি, শীতল চাটনি করব। কালকের রাত্রের ডাল আছে, রাত্রে ডাল বানিয়েছিলাম, সেটাকে ভালো করে গরম রেখেছি, তো ভালোই আছে। আর সকালে গরম করলাম, দুপুর রাত্রেও গরম করে রেখেছি। আর সকালে গরম করে জল দিয়ে বসিয়ে রাখলে দেবে, বেশ ভালো থাকে। তো এখন শীতল চাটনি খেতে ইচ্ছে করছে, কারণ আমি না 2 দিন ব্লগ দিইনি, কারণ আমার খুব বেশি জ্বর ছিল। এটা আমি তোমাদের সাথে বলতেও নেই, কি বলবো, খুব বার থেকে আছে কি বার, শনিবার তো, আমার মঙ্গলবার থেকেই গাটা একটু কীরকম করকরম করছিল। তো বৃহস্পতিবার তো খুব বেশি জ্বর ছিল, শুক্রবার কালকেও খুব কষ্ট করে দিন কাটিয়েছি। আজকে থেকে তো মামামের, হ্যাঁ আজকে তো প্যারেন্টস মিটিং ছিল, দেন মানডে থেকে মামামের আর কি, হ্যাঁ সামার ভ্যাকেশনটা পড়ে গেল। আর আমরা তো এই উইকে যাব না, আমরা যাব এই স্যাটারডে, পরের স্যাটারডেতে আর কি যাবো। এই স্যাটারডেতে যাওয়া হবেও না, আজকের দিনে প্যারেন্টস মিটিং ছিল। আর স্যাটারডে ছাড়া যাওয়াটা একটু প্রবলেম হবে। আমি স্যাটারডেতেই যাই, সানডে অমিতের বন্ধও থাকে, সুবিধা হয়। দেন টিকিটও পাওয়া একটু সিটও তো আছে না, সিটটা যেমন বেশি পিছনে হলে আমি বসতেও পারবো না। বেশি পিছনে সিটে না আমি কোনোদিন যাইনি, আমার কেন জানি কমফোর্টেবল ফিল হয় না। মিমি নেই, মিমি এদিকে এদিকে আয়। তো এই তার জন্য তো এখন রান্না করে নেব। আজকে বেশি একটা কাজ বাজ করবো না, সকালে ঘর দুয়ার মোছাই আছে। আর এসে দেখছি মামা বিছানাটা ঠিক করে রেখে, কিন্তু ব্ল্যাঙ্কেট ভাঁজ করেনি, আর পিলো ঠিক করে, শুধু বেড কাভার ঠিক করে রেখে দিয়েছে। আমি বিছানা, আমাকে বলেছিল তুমি চলে যাও, আমি বিছানা ঠিক করবো, কিন্তু পুরোটা করে নিয়ে যাও, যতটুকু করেছে ততটুকুই আমার জন্য অনেক। আর এই যে পেঁয়াজ উয়াজ সব কেটে নিয়েছি। আর এই যে শীতলটা আর কি চাটনি করব। আর ডাল তো আছে, মামা যদি ডিম একটা সিদ্ধ দিয়ে দেবো, ভালো লাগছে রান্না বান্না করতে। ওই যে অ্যান্টিবায়োটিক খেয়েছি তো, তার জন্য আমার শরীরটা আরও কেরম কেরম করছে জানে। বলো, গরমের মধ্যে না করতে ভালো লাগে রান্না, না ভালো লাগে খেতে, কি বলবো, যা গরম, তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই। আজকে আবার গলার মধ্যে ব্যথা, গলা অলরেডি ভেঙেই গেছে। কি আর বলবো, সর্দি বারবার। আর যেহেতু ঘামছি তো, সেই ঘামটা যেমন জামাতে লাগছে, সেটা আবার এই ঘামটা আবার শরীরে টানছে, এইটা হয়ে আমার সর্দি কাশি আমাকে ছাড়তে চায় না। তো রান্না করছি শীতল চাটনি, খেতে খুব ইচ্ছা করছিল শীতল চাটনি, জ্বরের মুখ তো। আর টেস্টও ইচ্ছে করছিল, আর ভালোও হয়েছে, কিন্তু খুবই টেস্ট হয়েছে শীতলের চাটনিটা। তো শীতল চাটনি, বেড কাভারটা টানো। পুজো দিয়ে দিয়েছি, এখন তো অনেক নিচে হয়ে যায় থাল দেওয়া।
তো এই যে মামামকেও চান করিয়ে দিয়েছি, মামামের মাথায় শ্যাম্পু দিয়েছি, আর আমিও পুজো দিয়ে দিয়েছি। আর এখন অনেকটা নিচে হয়ে গেছে, কিছু করার নেই, কয়েকদিন এরকম করে দিতে হবে যতদিন পর্যন্ত সিংহাসন না কেনা হয়। আর এখন বাজে 12:30 মতো। এখন আমরা ইয়ে করে পুজো দিয়ে উঠে তো গেছি, শুধু ইয়ে করে উঠে তারপরে দিয়ে ভাত খেয়ে নেবো, খেয়ে তারপরে রেস্ট বেড়ে উঠবো। এমনিতে সব কাজ বাজ আমার অলমোস্ট কমপ্লিট। পুজো উজো দিয়ে দিলাম, তো মামামকে বললাম নে একটু ধূপকাঠিটা, ও সবসময় এই জিনিসটা আমার ভালো লাগে, সবসময় আমাকে দেবে তারপরে নিজে নেবে। তো পুজো দেওয়ার পরে অনেক কাজ আছে। এখন যেহেতু সামার ভ্যাকেশনটা পড়ে গেছে, বেশ ভালোই লাগছে মেয়ের স্কুলে, কিন্তু না আবার কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। আর মাম্মাম তো খুব এক্সাইটেড, যেহেতু শিলং যাবে। তো ওই দেখো আমাদের আজকে রান্নাবান্না, এটা আর কি শনিবারের ব্লগ আর কি, আমি সানডেতে আর আপলোড করতে পারছি না। দেন 4:30 মতো, আর বাইরে বোধহয় বৃষ্টি আসবে, জানি না কেন পুরো কালো করে রেখেছে। আর মামামকে বলেছি কাপড়গুলো নিয়ে আয়, এমনিতে নাইটি উইটিগুলো দিদা এনে দিয়েছে, কিন্তু ছোটো ছোটো যেগুলো আছে এগুলো সব মেয়ে নিয়ে আসছে। আমি মামামকে দিয়ে আনাই, এখন তো কয়েকদিন পারেনি, এখন আজকে আমি ঘুমিয়েছি, মামাম যদি অল্প একটু ওয়েদারটা একটা ভালো না, দাঁড়া দেখাই, এই যে পুরো কালো করে রেখেছে, ওয়েদার বেশি একটা ভালো না, বেশি একটা ভালো না। কন্ডিশন দেখো, ওর দিদির কাপড় আমার সব কিছু মিলিয়ে মিশোর প্যান্ট টুন হাফ প্যান্ট সবগুলো ঢিলে ঢিলে রাখছে। এরকম করবি না মাম্মা, সুন্দর রাখ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:15 হয়ে গেছে। তো ওই যে ইয়ে করবো, দেখলো পড়েই গেল, দুধ গরম করব আর চা বানাবো, কারণ দুপুর আজকে মানে উল্টো রথ আর কি, পূর্ণরথ যেটা বলে, যাইনি কারণ ইচ্ছা করেনি আমার। আর মামামকেও বলেছিলাম, ও বলছে না যাব না, তো তার জন্য আর যাওয়া হয়নি রথে। আর মানে আজকে অনেক দিন পর একটু ঘুমিয়েছি, আজকে মানে অনেক দিন পর সেই একটা ঘুমোবার একটা ফিল, ভালো লাগছিল, মানে ভালো লাগে দেখবে। ঘুমোবার তো মানে টাইম পাই না, আমার ঘুম হয়ই না, কীভাবে ঘুমোবো, মামামকে নিয়ে যাওয়া আসা করে সময় চলে যায়। তো আজকে একটু টিউশন নেই, স্যাটারডে, তার জন্য একটু ঘুমোতে পারলাম। আর মানে সকালে উঠেছি তো তাড়াতাড়ি, তার জন্য। তো এখন ওই যে দুধ গরম বসিয়েছি, চা বানাবো। গরম যতই হোক, চা যত সময় না খাই, আর আমার কেন জানি না সন্ধ্যার সাথে সাথে চা খাওয়াটা ভালো লাগে। সন্ধ্যার যদি দেখবে 8টা, 7:30, 8টার দিকে চা খাওয়া হয়, সেটা কিন্তু চা হয় না, সেটা হয় যে হ্যাঁ আমরা ওইটা কীরকম খাই, আমরাও খাই। ওইটা কী করি 7:30, 8টার দিকে আমরা যেমন একটু কিছু বানিয়ে আছে না, চাউমিন বলো, পাস্তা বলো, যে কোনো কিছু বানিয়ে এরকম খাই। কিন্তু চাটা হলো সন্ধ্যার পরেই সাথে সাথে চা। অবশ্য যারা চার নেশা নেই তারা এটা বুঝবেও না, আর যাদের নেশা আছে তারা না খেয়ে পারবেও না, সেটাই হলো ব্যাপার। বিস্কুট নেই, হ্যাঁ। তো এখন দিচ্ছে বৃষ্টি, আর বৃষ্টিটা খুব দরকার ছিল, এই যে পুরো ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে, ভালো লাগছে আমার সত্যি। অসহ্য গরম, কালকে কিন্তু যেভাবে মানে রোদ উঠলো সেভাবে গরমের ইয়েটা ছিল না, আজকে তো মানে এর উপর দিয়ে গরম যাচ্ছে। তো এই যে মাদেরকে চা দিয়ে দিয়েছি, আর আমি এখন চা ছাকবো। আমার চা মানে ইয়েটা জলটা কম দিয়েছিলাম, তার জন্য আমি ছাকিং। চুরিয়া গুনগুনা কে ক্যা কেসে যে। আর এখন আমার চা পাতার অবস্থা দেখো, বলছি, দাঁড়াও জাস্ট ওয়েট। কারণ এখন আর চা পাতা কিনবো না, কেন বলো তো বন্ধুরা, কারণ শিলচর চলে এসেছি, শিলচরে আমরা চা পাতা কিনে কেউ খাই না, কারণ দিদি এই আমার জিজুর চা পাতাগুলো খুব ভালো, দেওয়া তোমাদেরকে আমি খুলে দেখাই। যা স্মেল, মানে বাম্পার স্মেল, আমাকে দিয়েছিল, আমিও মানে খাচ্ছি। আর আগে তো শিলং থাকতো না, আমি যখন আসতাম তখন নিয়ে যেতাম, সবসময় কে নিয়ে দেবে আমাকে, মাওরা যখন যেত তখন দিত। এখন তো প্রত্যেক মাসেই অ্যাভেলেবেল চা পাতা পেয়ে যাবো, তার মানে ভালো করে চা বানিয়ে খাবো। একজনকে বলছি যে মানে দেখুন, ওর মিম্মি একটা ডায়েরি দিয়েছে আজকে, ওইটার মধ্যেও লিখবে, যেমন আর ঘরে কোনো কপি নেই, কপি নেই ঘরে, কপি নেই ঘরে না, ডায়েরির মধ্যেই লিখতে লাগবে। আর এদিকে পেন দিয়ে লিখা, বাবা ছোট দেখা যায় না, দেখা যায় না। আমি এখনো পুজো করিনি, এই যে পুরো 7:05 হয়ে গেছে,
দিয়ে দেব ঠাকুর। লিখো লিখো তাড়াতাড়ি লিখো, ঝটপট লিখো। তো সামনে শনিবার চলে যাব আমরা, যা শিলং যাবো বলে বাবা বললো এই মাসের উপোসটা এই শনিবারে করে নিই। আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেবে, নতুন মজার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।